নমস্কার বন্ধুরা, অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গবাসীর জন্য সবথেকে বড় সুখবর চলে এসেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য জানিয়ে রাখি, আগামী জুলাই মাস থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত কার্ড বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। এবার থেকে এই একটি কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো নামিদামি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আপনি এবং আপনার পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। কিন্তু প্রশ্ন হল, এই কার্ড কারা পাবেন, কাদের ফর্ম ফিল আপ করতে হবে, আর আপনার কাছে স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আপনি এই সুবিধা পাবেন কিনা। আজকের ভিডিওতে একদম লেটেস্ট আপডেট সহ সমস্ত তথ্য বিস্তারিত জানাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের অনেক বড় উপকারে আসতে পারে। বন্ধুরা, সবার আগে আমাদের জানতে হবে এই ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য কারা কারা যোগ্য। সরকারের তরফ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই অনুযায়ী প্রথমত আপনার পরিবারের কাছে যদি জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত AAY, PHH অথবা SPHH রেশন কার্ড থাকে, তবে আপনারা প্রত্যেকেই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য সম্পূর্ণ যোগ্য। দ্বিতীয়ত, আর্থসামাজিক ও জাতিভিত্তিক জনগণনা তালিকার অন্তর্ভুক্ত পরিবারগুলো সরাসরি এই সুবিধা পাবেন। তৃতীয়ত, পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকদের নাম ইতিমধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্পে নথিভুক্ত রয়েছে তারাও কিন্তু এই আয়ুষ্মান কার্ডের আওতায় আসতে চলেছেন। কিভাবে আসবেন সেটা আমি একটু পরেই বিস্তারিত বলছি। এবার আসি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই ভাবছেন রেশন কার্ড থাকলেই বোধহয় সবাই পেয়ে যাবেন, কিন্তু না, কিছু ক্ষেত্রে নিয়মের কড়াকড়ি আছে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তা দেখে নিন। পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন বা সরকারি কোনো স্বাস্থ্য বীমার সুবিধা পান, তবে তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না। পরিবারের কোনো সদস্য যদি নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। যাদের নামে 4 হুইলার গাড়ি বা ট্র্যাক্টর রেজিস্টার্ড রয়েছে তারা এই তালিকায় স্থান পাবেন না। যাদের বড় ব্যবসা বা বড় অঙ্কের সম্পত্তি রয়েছে তারাও এই ফ্রি চিকিৎসার বাইরে থাকবেন। এছাড়া যাদের কাছে শুধুমাত্র রাজ্য সরকারের RKSY1 বা RKSY2 রেশন কার্ড রয়েছে এবং অন্য কোনো ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, তাদের নাম প্রথম তালিকায় নাও থাকতে পারে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। আপনারা অনেকেই শুনছেন যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন অফলাইন আয়ুষ্মান কার্ড এনরোলমেন্ট ফর্মও দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হল, কাদের এই ফর্ম ফিল আপ করতে হবে এবং কেন করতে হবে, একটু ভালো করে বুঝবেন। যাদের নাম ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের ডেটাবেসে রয়েছে তাদের ডিজিটাল KYC করলেই কার্ড জেনারেট হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গে এমন লক্ষ লক্ষ পরিবার আছেন যাদের নাম ওই পুরনো তালিকায় নেই, অথচ তারা অত্যন্ত গরিব এবং তাদের কাছে শুধু RKSY1 বা RKSY2 রেশন কার্ড রয়েছে। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সমস্ত বাদ পড়ে যাওয়া যোগ্য মানুষদের নাম সিস্টেমে তোলার জন্যই কিন্তু এই অফলাইন এনরোলমেন্ট বা ভেরিফিকেশন ফর্মের প্রয়োজন হচ্ছে। এই ফর্ম ফিল আপ করার মূল কারণ হল আপনার রেশন কার্ড ও আধার কার্ডের ডেটা ভেরিফাই করে আপনাকে এই পোর্টালের সাথে যুক্ত করা, যাতে আগামী জুলাই মাস থেকে যখন পুরো দমে কাজ শুরু হবে তখন আপনার কার্ড তৈরিতে কোনো সমস্যা না হয়। বিশেষ করে যাদের রেশন কার্ডের সাথে আধারের লিঙ্ক বা নামের বানানে ভুল আছে তাদের এই ফর্ম ফিল আপ করে তথ্য সংশোধন ও এনরোলমেন্ট করা অত্যন্ত জরুরি। এবার আসি আমাদের আলোচনার সবথেকে বড় বিষয়ে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমার কাছে স্বাস্থ্য সাথী কার্ড আছে কিন্তু আমার AAY, PHH বা SPHH রেশন কার্ড নেই, হয়তো RKSY কার্ড আছে, আমি কি আয়ুষ্মান কার্ড পাব না? আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ, আপনারাও আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে যে যেহেতু রাজ্যে ইতিমধ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প সফলভাবে চলছে এবং প্রায় প্রত্যেকটি পরিবারের কাছেই স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে, তাই যারা স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছেন তাদেরও এই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় আনা হবে। যাদের কাছে এই স্পেশাল রেশন কার্ডগুলো নেই তাদের স্বাস্থ্য সাথী কার্ডের ডেটাবেসকে কাজে লাগিয়ে
আয়ুষ্মান কার্ডের জন্য নতুন করে আবেদন বা এনরোলমেন্টের সুযোগ দেওয়া হবে। এর ফলে সুবিধা কি হবে জানেন? স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে আপনি শুধুমাত্র রাজ্যের ভেতরে বা রাজ্যের বাইরের কিছু নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা পেতেন। কিন্তু এই নতুন এনরোলমেন্ট হয়ে গেলে আপনি দিল্লির এইমস, ভেলোর বা মুম্বাইয়ের মতো ভারতের যেকোনো বড় নামী হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন, জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থায় একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার কাছে যদি এখনও আধার এবং রেশন কার্ড লিঙ্ক না করা থাকে, আজই নিকটবর্তী সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সেটা চেক করে নিন। আর অনলাইন ফর্ম ফিল শুরু হলে বা ক্যাম্প ফর্ম ফিল যখনই আপনার এলাকায় শুরু হবে, আমি সবার আগে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব যে কিভাবে ফর্মটা নিখুঁতভাবে ফিল করবেন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন আর আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে প্রচুর শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো চিকিৎসার বড় খরচ বাঁচাতে সাহায্য করবে। আর এই ধরনের লেটেস্ট সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।